আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের বাংলার আবাস যোজনা নিয়ে। এই বাংলা আবাস যোজনার নতুন নিয়ম চালু হয়েছে। আপনার কারা কারা ঘর পাবেন এবং কারা কারা ঘর পাবেন না সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আপনারা দেখতে এবার সবাই পাবে বাড়ির টাকা। চালু হচ্ছে বাংলা আবাস যোজনা। এবার সবাই পাবে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা এবং 1,30,000 টাকা। খুব শীঘ্রই বাড়িতে আধিকারিকরা পৌঁছে যাবে তথ্য যাচাই করার জন্য। প্রকল্পটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলা আবাস যোজনা করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উদ্যোগ। এই খাতে সম্পূর্ণ টাকা রাজ্য সরকার নিজেরা দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে গ্রাম বাংলায় 3 কোটি বাড়ি তৈরি হতে চলেছে। তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 কোটি বাড়ি তৈরি করা হবে বলে ঘোষণা করেছিলেন। এখন এই বাড়ি তৈরির প্রস্তুতি চলছে। এই আবাস যোজনার তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো বাড়ি দেওয়া হচ্ছে না। কেন্দ্র সরকার সম্পূর্ণ টাকা বন্ধ করে দিয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন পশ্চিমবঙ্গের আমজনতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাহায্যে ঘোষণা করেছিলেন, যদি কেন্দ্র সরকার বাড়ি তৈরির টাকা না দেয়, রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দেবে। সেই মতো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বদলে পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করা হয়েছে। এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের সঠিক তথ্য যাচাই করে সঠিক উপভোক্তাদের বাড়ির টাকা দেবে সরকার। কত টাকা দেবে? মূলত সমতল এলাকার উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেবে এবং পার্বত্য এলাকার উপভোক্তাদের বাড়ি তৈরি করার জন্য 1,30,000 টাকা করে দেবে। মোট 3টি কিস্তিতে এই টাকাটা দেওয়া হবে। প্রথম কিস্তি 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি 40,000 টাকা এবং সর্বশেষ কিস্তি 20,000 টাকা করে দেওয়া হবে। কবে থেকে টাকা দেওয়া হবে? বর্তমানে খুব শীঘ্রই যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে কারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য। তারপর ফাইনাল লিস্ট তৈরি করা হবে। যাদের লিস্ট নাম থাকবে তাদের প্রথম কিস্তির টাকা 2024 সালের ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই বাংলার আবাস যোজনার বাড়ি তৈরি করার টাকা পাওয়ার শর্তগুলো কি কি? কিছু শর্ত আছে, সেই শর্তগুলি দেখে নিন। বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলি হলো: 1, বাড়িতে 3 বা 4 চাকার গাড়ি, 3 বা 4 চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না। 2, যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন বা ইনকাম ট্যাক্সের আওতায় আছেন সে কিন্তু বাড়ির টাকা পাবে না। মাসিক 15,000 টাকার বেশি আয় করে এরকম পরিবার বাড়ির টাকা পাবে না। যাদের 5 একরের বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও বাড়ির টাকা পাবে না। তাহলে যাদের 5 একর কৃষিকাজ করে না এরকম জমি আছে, তাদের যদি 5 একর জমি থাকে তারাও কিন্তু বাড়ির টাকা পাবে না। যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না। যে সমস্ত পরিবারের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি যদি থেকে থাকে তাহলে কিন্তু সে বাড়ির টাকা পাবে না। পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবে না। তাহলে পরিবারের কেউ যদি একবার ঘর পেয়ে থাকে সরকারের কাছ থেকে তাহলে তার পরিবারের আর কেউ ঘর পাবে না। বাড়িতে আগে থেকে পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে পাবে না। বাড়িতে যদি আপনার বাড়িতে পাকা বাড়ি এবং কোনো সরকারি ঘর থাকে তাহলেও কিন্তু আপনি
এই বাংলার আবাস যোজনায় আপনার নাম থাকবে না, থাকলেও নামটা আপনার কেটে যাবে। উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলেও পাবে না। উপভোক্তা যদি অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও ঘর পাবে না। কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ যদি 5 লক্ষ টাকার উপরে থাকে তাহলেও আপনি কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ যদি আপনার 50,000 টাকার উপরে থাকে তাহলেও আপনি এই ঘর পাবেন না। বাড়িতে মাছ ধরার বোট থাকলেও আপনি পাবেন না। নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ডফোন থাকলে আপনি বাংলার আবাস যোজনায় নাম থাকবে না। পরিবারের কেউ সরকারি চাকরি করলে আপনার ঘরে নাম থাকবে না। কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও এই বাংলার আবাস যোজনায় আপনার নামটা থাকবে না। কিভাবে যাচাইয়ের কাজ করা হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরির জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছেন থানার ওসিদের। গ্রাম পঞ্চায়েত স্তরের একটি দল তৈরি করা হবে। ওই দলটির সদস্য পদে থাকবেন বিভিন্ন সরকারি আধিকারিকরা। প্রথমে পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির জন্য একটি তালিকা দেওয়া হবে ওই সরকারি আধিকারিকদের হাতে। ওই আধিকারিকরা তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়ি গিয়ে সার্ভে করতে পারবেন। গ্রামসভা থেকে ওই আধিকারিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে আলোচনা করতে পারবেন। গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসে, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ করার পরেও 3টি পর্বে সার্ভে করা হবে। বিডিও, মহকুমা শাসক, জেলা শাসকেরা ইচ্ছামতো সময় করে তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়ি গিয়ে যাচাই করতে পারবেন। এর পাশাপাশি জেলা স্তরের আধিকারিকরাও এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন। তবে যদি কোনো ব্যক্তির এই আবাস যোজনার তালিকায় সম্পর্কে কোনো অভিযোগ থাকে তাহলে সহজেই অভিযোগ জানাতে পারবেন। প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগ জানানোর জন্য একটি বক্স থাকবে। সেই বক্সে অভিযোগপত্রটি রেখে দিতে হবে। শনি রবিবার বাদ দিয়ে যে কোনো দিন এই অভিযোগপত্রটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনার যদি মনে হয় এই বাংলার আবাস যোজনায় লিস্টে নামের অস্বচ্ছতা রেখেছে তাহলে আপনি আপনার কমপ্লেনটা করতে পারেন। আপনার বিডিও অফিস বা এসডিও অফিসে আপনি আপনার অভিযোগটা জানাতে পারেন। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আপনি অভিযোগটা জানাতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরিতে কোনো ব্যক্তি যাতে প্রভাবিত না হয় সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন। তালিকাকে অস্বচ্ছতা রয়েছে এটি প্রমাণ হয় তাহলে সরকারি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে রাজ্যের বিভিন্ন আধিকারিকদের সতর্ক করেছেন নবান্ন। তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।